নমস্কার বন্ধুরা, রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের ভাগ্য কিন্তু প্রথম থেকেই নির্ধারিত। বহু মানুষই যেমন এটা মনে করেন বা স্বীকার করেন, তেমনি বহু মানুষ আছেন যারা এই বিষয়টি অস্বীকার করেন। এই প্রশ্ন কিন্তু চিরাচরিত একটি বিতর্কের বিষয়। বলা হয়ে থাকে আমরা এই জন্মে যেরকম কাজ করি তার ঠিক সেই রকমই পরিণাম আমরা পরবর্তী জন্মে পাই। কিছুটা হলেও কিন্তু এই মান্যতাটা সত্যি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। কিছু পৌরাণিক কাহিনী ও শাস্ত্রের সাহায্যে আমরা আজ এই বিষয়টি বোঝার চেষ্টা করব যে আদৌ কি আমাদের ভাগ্য বা আমাদের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত থাকে, নাকি আমাদের কর্ম দ্বারা আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। বন্ধুরা, কৃষ্ণ কথা থেকে আমরা জানতে পারি যে আকাশবাণী হয়েছিল যে দেবকীর পুত্র কৃষ্ণ কংসকে বধ করবেন, কিন্তু সেই কথা শুনে কংস বলেছিলেন যে সে তো তখনই আমায় বধ করবে যখন আমি তাকে জন্ম নিতে দেব। এই ভেবে যখনই দেবকীর কোনো সন্তান জন্ম নিত তখনই কংস সেখানে এসে কিছুক্ষণের মধ্যেই সেই সদ্যজাতকে হত্যা করে ফেলত। কিন্তু দেবকীর অষ্টম সন্তান যখন জন্ম নিল তখন সে তার বিধিবিধান অনুযায়ী জন্ম নিল আর পরবর্তী সময়ে কংসকে বধও করেছিল। এটা সে কারণেই হয়েছিল কারণ কংসের মৃত্যুর ভবিষ্যৎবাণী হয়ে গিয়েছিল। সাথে সাথে কংসের জন্মের সময় এটা নির্ধারিত হয়ে গেছিল যে মৃত্যু কিভাবে হবে আর কার হাতে হবে। শুধু এটাই নয়, এই জগৎ সংসারে যেই মনুষ্যরূপে জন্ম লাভ করে তার ভবিষ্যৎও পূর্ব নির্ধারিত হয়। মানুষের জন্ম কিভাবে হবে, কোথায় হবে আর তার জীবনে কি কি সমস্যা আসবে, এই সবই কিন্তু বিধির বিধান, আর একে চেয়েও কিন্তু বদলানো সম্ভব নয়। এর সাথেই আপনাকে এটাও বলতে চাই যে এরকম অনেক পৌরাণিক শাস্ত্র ও গ্রন্থ আছে যেখানে বহু মহাপুরুষেরই ভাগ্য পূর্ব নির্ধারিত হওয়ার প্রমাণ পাওয়া যায়। যেমন রামায়ণে আমরা দেখি যে এটা প্রথম থেকেই সুনিশ্চিত ছিল যে ভগবান শ্রীরাম 14 বছরের বনবাসে যাবেন এবং এর পেছনে মূল কারণ ছিল শ্রীরামের হাতে রাবণের বধ হওয়া। এবার আপনিই ভেবে দেখুন যে মা কইকেয়ী যদি মন্থরার কথায় ভ্রমিত না হতেন তাহলে ভগবান শ্রীরামও সীতা মায়ের সাথে বনবাসে যেতেন না, আর তাহলে রাবণের বধই বা কী করে হতো। অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলি কিভাবে ঘটবে তা কিন্তু সবই পূর্ব নির্ধারিত ছিল, আর পূর্ব নির্ধারিত সব কিছুর মেলবন্ধনই কিন্তু সব কিছু পরপর সুন্দরভাবে সংগঠিত হলো। ঠিক একইভাবে প্রত্যেকটি প্রাণীরই ভাগ্য পূর্ব নির্ধারিত। আমরা সকলেই নাটকের এক একজন চরিত্র মাত্র এবং কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে প্রত্যেকের জন্ম হয়েছে। কিন্তু এই কথাটাও একবারে অগ্রাহ্য করা যায় না যে আপনার ভাগ্য আপনার কর্মের ওপর নির্ভর করে। আপনি তো নিশ্চয়ই এই কথাটা শুনেছেন যে যেমন বপন করবেন তেমনই ফল পাবেন। আপনি যদি সৎ এবং পূর্ণ করার মতো কাজ করে থাকেন তাহলে আপনার সাথে ভালোই হবে। আবার আপনি যদি শুধুই খারাপ কাজ করেন তাহলে তার কুপ্রভাবও আপনার এই জন্মে পাওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি তেঁতুল গাছ রোপণ করেন তাহলে কি করে আশা করেন যে সেই গাছ থেকে আম ফল পাবেন? তাই আমাদের শাস্ত্রে সর্বদা ধ্যান ও পুণ্য কর্ম করার প্রেরণা দেওয়া হয়েছে, কারণ এটাই হলো একমাত্র রাস্তা যা আপনাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে। কারণ পাপ কাজকারী মানুষদের তো ভগবানের চরণেও স্থান হয় না। শুধু এটাই নয়, তুলসীদাসও এই বিষয়ে তার গ্রন্থে বলেছেন কর্মই প্রধান, অর্থাৎ মানুষ যেমন কাজ করবে সেও ঠিক তেমনই ফল পাবে। এই সূত্র ধরেই একটা ঘটনা আমাদের সামনে আসে যেখানে পাণ্ডব পুত্র অর্জুনের হাতে কর্ণ বধ হয়েছিলেন। অর্জুন বলেছিলেন, হে মাধব, আমার হাত কাঁপছে আর আপনি এ কী করলেন? আমার শ্রেষ্ঠের বধ আমার হাতেই লিখে দিলেন। এ কেমন ভাগ্য প্রভু? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডব পুত্র, কোনো মানুষের নিয়তি লেখার মতো আমি কে? এটা তো লেখে তার নিজস্ব কর্মফল। তাই সে তার জীবনে যেমন কর্ম করেছে ঠিক তেমনই ফল সে তার জীবনে পেয়েছে। মানুষ তার জীবনের কোন স্তরে ফুল পাবে বা কোন স্তরে কাঁটা পাবে সেটা তার কর্মই নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বললেন, তুমি অধর্মের বিরুদ্ধে আওয়াজ তুলেছ,
এবং ধর্মের পথ বেছে নিয়েছ, সেখানেই কর্ণ বেছে নিয়েছে অধর্মের পথ। তাই এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? তাতেও আমি তার সামনে বহু বিকল্প পথ খুলে দিয়েছিলাম। তাতেও সে সর্বদাই দুর্যোধন এবং তার মিত্রতাকেই প্রাধান্য দিয়েছে এবং সেটাই সে আবশ্যক বলে মনে করল। ভগবদ গীতার এই অধ্যায় আমাদের এটাই শিক্ষা দেয় যে ভগবান আমাদের কিছু বিকল্প পথ এবং সুযোগ অবশ্যই দেন, যাতে আমরা আমাদের খারাপ কৃতকর্মের জন্য অনুতাপ করে সঠিক রাস্তায় ফিরে আসতে পারি। সবশেষে এটাই বলতে চাইব যে আমাদের ভবিষ্যৎ অবশ্যই পূর্ব নির্ধারিত, কিন্তু কর্মের ভিত্তিতেই আমরা ফল পাই। আর আমরা যদি ভালো কাজ করি তাহলে শান্তিতে এবং সুখ সমৃদ্ধিতে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারবো। অন্যথায় খারাপ কাজ করার ফলে এই জন্মেই তার কুপ্রভাব সহ্য করতে হবে এবং তার প্রভাব নিশ্চিতভাবেই আপনার পরবর্তী জন্মেও পড়বে। ধন্যবাদ।